আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ চাকরি প্রত্যাশীরা সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা বানানের নিয়মে। আমরা দীর্ঘ প্রয়াসে বাংলা বানানের ইতিপূর্বে প্রায় 25টি ক্লাস নিয়েছি। আজ আমরা 26তম ক্লাসে পদার্পণ করেছি। মোটামুটি আমরা বাংলা বানানের নিয়মের একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আপনারা যারা আজকে এই ক্লাসটি দেখছেন, যারা বিগত ক্লাসগুলো দেখেননি, অর্থাৎ 1 নাম্বার ক্লাস 2 নাম্বার এরকম করে ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন এবং এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে বাংলা বানানের নিয়ম নামে প্লেলিস্টে দেওয়া আছে। আমি আশা করি প্রত্যেককে সেখানে গিয়ে ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখবেন, তাহলে আপনাদের অনেক ইজি হবে এবং বিভিন্ন পরীক্ষার জন্য আপনি নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারবেন। তো চলুন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কাছাকাছি বানানে ভিন্ন অর্থ প্রকাশ করে এরকম কিছু শব্দ নিয়ে। যেরকম এখানে প্রথমত আমরা লিখেছি আভাস। আভাস বানানটিতে আমরা শেষে মূর্ধন্য ষ ব্যবহার করেছি আর এটিতে দন্ত স ব্যবহার করেছি। তো যখন মূর্ধন্য ষ ব্যবহার হবে আভাস, তখন এই আভাস শব্দের অর্থ হবে এরকম। এটার অর্থটি দাঁড়াবে হলো ভূমিকা অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? ভূমিকা। আর যখন আমরা আভাস শব্দটি দন্তস্ব দিয়ে ব্যবহার করব, তখন এর অর্থটি দাঁড়াবে ইশারা। তাহলে ইশারা অর্থে হবে দন্তস্বয়ের আভাস আর ভূমিকা অর্থে ব্যবহৃত হবে মূর্ধন্যস্বয়ের আভাস। একই রকমভাবে আপন শব্দটিতে আমরা একবার দন্তান্ন ব্যবহার করেছি, একবার ব্যবহার করেছি মূর্ধন্য। যখন দন্তান্ন ব্যবহার করা হবে তখন এই শব্দটির অর্থ দাঁড়াবে নিজ, অর্থাৎ আমরা নিজেই, মানে নিজস্ব লোকজন যখন, বা স্বয়ং। নিজ অথবা স্বয়ং অর্থে ব্যবহৃত হবে। কিন্তু যখন আপন বানানে মূর্ধন্য ব্যবহার করব, তখন সেটির অর্থ দাঁড়াবে দোকান। কি দাঁড়াবে? দোকান। তাহলে দোকানের প্রতিশব্দ কিন্তু আপন, অর্থাৎ তখন মূর্ধন্য ব্যবহার করব। এরকমভাবে আরও কিছু শব্দ আছে, যেমন আমরা যদি একটি শব্দ নেই শিকড়। শিকড় শব্দটি, এই শিকড় শব্দের অর্থ হবে মূল। শিকড় শব্দ, আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে লিখছি, আচ্ছা 1 মিনিট। আর আরেকটি শিকড় আছে, আমরা আরেকটু দিই, আরেকটি বানানে। এটা তালিবাস্বয় দীর্ঘইকার এবং ক আর শুধু বৈষ্ণব র। ওকে, একটু আসি, দেখেন আমরা এখানে লিখেছি শিকড়, এটাও শিকড়, কিন্তু একটা তালিবাস্বয় রস্যইকার, একটা তালিবাস্বয় দীর্ঘইকার, উপরেরটাতে ডয়বিন্দু র আর এটারও বৈষ্ণব র। তাহলে ব্যাপারটা একটু দেখি। এই শিকড় বানানে উপরের যে বানানটি লালটি, এটির অর্থ দাঁড়াবে হলো মূল, অর্থাৎ কোনো গাছের মূল। শিকড় শুধু গাছ নয়, যে কোনো কিছুর মূল বলতে শিকড় এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যখন শিকড় এই শব্দটি ব্যবহার করব, তার অর্থটি দাঁড়াবে হবে জলকণা। তাহলে জলকণা অর্থে এই শিকড় শব্দটি ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। এরপর থেকে আমরা একটির জায়গায় আরেকটি ব্যবহার করে ফেলবো না, অর্থাৎ যখন যে অর্থ বোঝানোর চেষ্টা করা হবে তখন আমরা সেই শব্দটি, উপযুক্ত শব্দটি চয়ন করব। তো এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় দেখি, যেমন বিজন, এটি একটি বানান। আর আরেকটি শব্দ আছে বিজন, একই অনুরূপভাবে, শুধু রস্যইকারের জায়গায় দীর্ঘইকার ব্যবহার করা হয়েছে। তো বিষয়টি একটু দেখি। প্রথমে যে আমরা বিজন শব্দটি লিখেছি, এই বিজন শব্দের অর্থ হলো নির্জন জায়গা, নির্জন স্থান বা নির্জন
জায়গাকে বোঝায়, তাহলে আমি লিখে ফেললাম নির্জন স্থান বোঝাতে বিজন শব্দটি ব্যবহৃত হয়েছে। এর পরবর্তীতে যেটি বয় দীর্ঘইকার ব্যবহার করেছি, এটি শব্দের অর্থ হলো পাখা। এটি আবার কি অর্থে ব্যবহৃত হবে? পাখা অর্থে। একই রকমভাবে আমরা আরও কিছু শব্দ দেখি যেগুলো কাছাকাছি বানান, কিন্তু এগুলোর অর্থটা ভিন্ন, শুধু একটু বানানের পরিবর্তে একটু ভিন্ন হয়ে যাচ্ছে। যেরকম আমরা এখানে লিখলাম কুল, যদিও এটা আমরা আমাদের বিগত বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছি, আজও এটি রিপিট হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন। আর আরেকটি কুল বানানে আমরা দীর্ঘ উকার ব্যবহার করে থাকি। তো বলুন তো, আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো করেছেন তারা তো অনায়াসে এটা পেরে যাওয়ার কথা যে হ্রস্ব উকার তখনই ব্যবহার করব যখন এটি বংশ অর্থে ব্যবহৃত হবে। কি অর্থে? বংশ অর্থে। আর এই কুল কথাটা কখন ব্যবহার করব? যখন নদীর তীর বোঝাবে। কি? নদীর তীর বা অপর প্রান্ত যখন বোঝাবে, তখন এই কুল অর্থাৎ দীর্ঘ উকার দিয়ে ব্যবহার করব। অনুরূপভাবে আরও কিছু আমরা একটু শব্দ নেই। বহুল প্রচলিত একটি শব্দ, আপনারা অনেকে খুশি হয়ে যাবেন এই শব্দটি শোনার পরে। যেরকম বধূ। তো সকলেই জানি, আমরা কিন্তু জানি যে বধূ মানে কি? বধূ শব্দের অর্থ হলো বউ, তাই তো? কিন্তু দেখেন, এই বধূ বানানটি যখন আমরা এইভাবে করে লিখব, একটা চন্দ্রবিন্দু আর রুসুকার, একটু দেখেন বধূ বানান যখন এটা লিখেছি, তখন অবশ্যই বধূ দীর্ঘকার হওয়ার ক্ষেত্রে এটি হবে বউ অর্থে বধূ। কিন্তু যখন বয় চন্দ্রবিন্দু এবং ধয় রস্যকার ব্যবহার করব, তখন এই বধূ মানে কিন্তু বন্ধু অর্থাৎ ছেলে মানুষকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে এটা? তখন এটি হবে বন্ধু। বিষয়টিকে আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করলাম সেটি হলো কাছাকাছি বানানে ভিন্ন অর্থ, অর্থাৎ এ সকল শব্দগুলো অনেকটা কাছাকাছি বানান, কিন্তু বানানের একটু পরিবর্তনের কারণে তাদের অর্থটিও ভিন্ন হয়ে যায়। আশা করি এগুলো আপনারা মনে রাখবেন এবং পড়বেন, বারবার দেখবেন। তো আমি আবারও বলছি যে আমরা প্রায় 26টি ক্লাস নিয়ে ফেলেছি। আপনারা যারা এখনও আমাদের টোটাল 26টি ক্লাস করেননি বা দেখেননি, পাননি, তাদেরকে বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যেহেতু এগুলো ক্লাস নিয়ে নেওয়া হয়েছে, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বাংলা বানানের নিয়ম নামে একটি প্লেলিস্ট দেওয়া আছে, এবং সেই প্লেলিস্টে এই 26টি ক্লাস ধারাবাহিকভাবে সাজানো আছে। আমি আশা করি আপনারা প্রথম থেকে ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।